যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ, মানিকগঞ্জ জেলা থেকে আগত জেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, আজকের এই উৎসবে আমরা আমার সাথে এসেছি। আমরা শুধু এটিকে বলবো যে আপনারা জানেন বিগত বিভিন্ন সময়ে ধানের শীষের প্রার্থী জয় হলে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় ধানের শীষ বিএনপি আসবে। আপনাদের যে কোনো উন্নয়নের সাথে রীতা পান আমরা অবশ্যই আপনার সাথে শরীক হব। সার্বজনীন শারদীয় দুর্গা পূজা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এখানে এসেছি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা আপনাদের মাঝে এসেছি। আপনাদের কাছে শোনার জন্য এসেছি যে আপনারা আপনাদের পূজা ঠিক মতন করতে পারছেন কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো জানার জন্য আমাদের এখানে পাঠানো হয়েছে। আপনারা চিন্তা করেন যে একজন নেতা সে দেশের বাইরে থেকে আপনাদের জন্য চিন্তা করছে, সে যখন দেশে আসবে বা তার দিয়ে যখন আমরা সরকার গঠন করব তখন তার কাজের হিসাবটা পরিমাণটা আপনারা চিন্তা করেন। আমি এখানে যারা আছে দলীয় নেতা কর্মী এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার মা বোনরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, সামনে নির্বাচন আসছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন, এই নির্বাচনটাকে আপনারা গুরুত্বের সহকারে দেখবেন। আপনাদের যে মূল্যবান ভোটটা সেটা আপনারা দেওয়ার সময় একবার দুবার তিনবার চিন্তা করে ভোটটা দিবেন। কারণ আপনারা যে উন্নয়ন চাচ্ছেন, যে স্বপ্ন আপনাদের সন্তানদের নিয়ে দেখছেন, সেগুলো যদি পরিপূর্ণ করতে হয় তাহলে কিন্তু জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হয়। এবং সেই জনগণের সরকার বলতে আমরা একটা দলকে বুঝি, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই ধানের শীষ। আগামীতে আপনারা ধানের শীষকে আনার সুযোগ করে দেন। আপনাদের যে সমস্যা আছে সেগুলি আমরা সমাধান করবার চেষ্টা করব। কারণ আমরা যারা এখানে আছি দলের সাথে, তাদের একটা লক্ষ্য জনগণের কাজ করা। এই যে আপনারা এই যে কিছুক্ষণ আগে আপনারা আপনাদের মন্দিরের কথা বললেন, সেটা যদি সংস্কার করতে হয় বা বিশাল আকারে সেটা করতে, সেখানেও কিন্তু জনসমর্থিত সরকার দরকার। একটা প্রতিষ্ঠিত সরকার না থাকলে কিন্তু কোনো কাজই সামনের দিকে আগানো যায় না। সেই জন্য সবার প্রতি অনুরোধ থাকলো আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে আমরা ধানের শীষের জন্য কাজ করে যাব। আর আপনাদের এই মন্দিরের জন্য যতটুকু আমার ব্যক্তিগত পক্ষ থেকে যা করার আমি চেষ্টা করব। সামগ্রিকভাবে করতে গেলে কিন্তু পুরো এলাকার উন্নয়ন করতে গেলে কিন্তু সরকার লাগে, এবং সেই সরকারটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। সেই সরকারকে ফিরে আনার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে।